আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারে যেই লইট্টা ফ্রাইটা আমরা খেয়ে থাকি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের দেখাবো। এখানে আমি কিছু মাছ সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর একটু মেরিনেট করব। এখানে আমি লবণ দিলাম সামান্য পরিমাণ, তারপর একটু হলুদের গুঁড়া দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া দিলাম, তারপর আমি এখানে আরেকটু মশলা দিব, সেটা ধনিয়ার গুঁড়া। আপনারা মাছটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে নেবেন, কেটে ছোট ছোট টুকরা করে নেবেন। অনেকে বড় করে দেয়, আমি একটু ছোট করে নিয়েছি যেহেতু বাসায় খাবো। তো তারপর আমি ধনিয়ার গুঁড়া দিলাম, আর মাছটাতে যাতে গন্ধটা না আসে সেজন্য আমি একটু সয়া সস অ্যাড করলাম। তারপর আমি এখানে একটু আদা রসুন দিলাম। আদা রসুন দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে, অনেক সুন্দর করে হাত দিয়ে মেখে আমি অনেকক্ষণ আমি মাছটাকে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। আর অন্যদিকে আমি একটা ডো তৈরি করব। এখানে বেসন নিয়ে নিলাম, আর মাছটাকে কিন্তু আমি মেরিনেট করে রেখেছি। এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, সাথে আমি একটু লবণ দিয়েছি, আর হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি বেসনের মধ্যে। তারপর বেসনের মধ্যে আমি মাছটুক সম্পূর্ণ ঢেলে দিলাম। দেখেন মাছটা কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে কেউ কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো আমি সুন্দর করে মাছটাকে মেরিনেট করে আরও আধা ঘন্টা মেখে রেখে দিব, যাতে মাছটা বেসনের মধ্যে ঢুকে। আর মুচমুচে হওয়ার জন্য আমি এখানে কিন্তু চালের গুঁড়া দিয়েছি। আর এদিকে আমি একটা পাতিল কড়াই বসিয়ে দিয়েছি। আমি চুলার মধ্যে ছোট একটা কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা সুন্দর করে ছেড়ে দিলাম। এক এক করে আমি মাছটা ছেড়ে দিব। এমনভাবে আপনি মাছটাকে দিবেন যাতে একটার সাথে আরেকটা না লাগে। একটার সাথে আরেকটা লাগলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর লইট্টা মাছ যেহেতু অনেক নরম মাছ আর সমুদ্রের মাছ, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি পরিমাণ থাকে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে দিবেন, যাতে মাছটা আস্তে আস্তে ভাজা হয়, ভিতরে যাতে মাছটা সেদ্ধ হয়। বেশি আঁচে দিলে কিন্তু মাছটা সেদ্ধ হবে না, বেসনের পুরটা কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তো আমি উল্টিয়ে দিলাম, এদিকে মাছটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এদিকে মাছগুলো কিন্তু এখানে আমি 5 টুকরা মাছ দিয়েছি, একটা আরেকটার সাথে কিন্তু লেগে গেছে। তো আমি আস্তে আস্তে করে মাছগুলা আলাদা আলাদা করে একটু যখন গরম হবে ছুটাবো আর কি সুন্দর করে। তো মাছ ভাজা আমার হয়ে গেল। এদিকে টিস্যু বিছিয়ে